তো কেমন আছেন আপনারা? ইনি হচ্ছে আমাদের কবি গরু। মহাবিশ্বে মায়ের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই জেনেও আমি তোমার মায়ায় পড়ে গেছি মায়াবতী। আর এই গরুর মায়াবতী হচ্ছে ইনি। আমাদের এই কবি গরুর নাম নক্ষত্র। আগে যদি জিজ্ঞাসা করতে হয় নক্ষত্র কোথায় থাকে, আমরা বলতাম পৃথিবী থেকে আলোক বর্ষ দূরে থাকে। আর এখন যদি জিজ্ঞাসা করা হয় নক্ষত্র কোথায় থাকে, তা কি বলবেন? আমাদের বাড়ির পাশে থাকে। নেওয়ার তোমাদের এই সুশীল সমাজের জঘন্য প্রেমকে অশ্লীল ভাষায় কবিতায় তুলে ধরায় তোমরা আমাকে বলেছো নষ্ট কবি। ওর মাথা নষ্ট। ওর মাথা নষ্ট না বাল, ওর মাথায় পড়েছিল তাল। কেন? নিউটনের মাথায় আপেল পড়ার পরে নিউটন সূত্র আবিষ্কার করেছে, মাথার পর তাল পড়ার পরে মাথার একটা তার ছিঁড়ে যাওয়ার পরে সে কবি হয়ে গিয়েছে, বালপাকনা কবি। আমার এই অসীম ভালোবাসাকে তুমি অস্বীকার করেছো মায়াবতী। পরিশেষে একটি আক্ষেপ আমার সারা জীবনই থেকে যাবে। তুমি ইচ্ছে করে ছেড়েছো আমায়। ইনি কবি কবি ভাব, কবিতারই অভাব। তার মায়াবতীর বিয়ে হওয়ার পরে আর কবিতার কোনো অভাব নাই। বিয়ের একদিন একটু পর ফজরের আজান হবে মায়াবতী, তুমি হয়তো ফরজ গোসলের প্রস্তুতি নিচ্ছ। বিয়ের 2 দিন। তোমার বিয়ের দ্বিতীয় দিন মায়াবতী, তোমার আশেপাশে অনেক মানুষ, চারপাশে হাজার কোলাহল আর রমরমা আয়োজনে তুমি হয়তো ভীষণ উল্লাসিত। আমি হয়তো আমার বাবার ভালোবাসা পাই নাই, কিন্তু আমার ভাইয়ের ভালোবাসা সবসময় পাই। তোমার বাবার ভালোবাসা তুমি পাওনি, একটা চকলেটের লোভে এই কথা বললে। তুমি বাসায় যাও, তোমার পিঠের উপর দিমনি, তাতে ভাই ফলা ফলা। তোমার লম্বা চুল পছন্দ মায়াবতী, তারপর আমি আর কখনোই চুল কাটিনি। আর তোমার পছন্দের জিনিসগুলো যত্ন নিতে আমি বরাবরই ভালোবাসি, তাই আমি এই লম্বা চুলের যত্ন নিতে ব্যবহার করি ন্যাচারাল। সে কবিতা বললো কি এখানে কিছুই বুঝার নাই। এটা দেখার পরে আমিও কবি হব ভাই। তো দেখুন আমি কিভাবে কবিতা লিখতে পারি। মায়াবতী কি ছিল আমার ভুল, আমার মাথায় নেই চুল, আরেকজনের গেঞ্জি কেড়ে এনে আমি বানিয়েছি আমার লম্বা লম্বা চুল। আসবে বাতাস, তুমি হয়েও না হতাশ, তোমার কানে আমি গেঁজে দেবো ফুল, তবু আমার মাথায় নেই চুল। বুঝলে? আপনি 10-এ 10 পাইছেন। মায়াবতী তুমি করে গিয়েছো ক্ষতি, তোমার জন্য আমার এই দশা, তোমার জন্য কাঁদতে কাঁদতে হয়েছে আমার কোষা। লাগা সং कैसी लगी? आगे स्वाद। তবে তুমি মনে রেখো, তুমি তোমার স্বামীর দেওয়া স্বর্ণের চুড়ি ঠিকই পরতে পারবে, কিন্তু প্রেমিকের দেওয়া কাছের চুড়ি পরার মতো স্বাদ তুমি তোমার স্বামীর দেওয়া স্বর্ণের চুড়িতেও পাবে না। যেখানে প্রেম করা হারাম, সেইখানে তোমরা প্রেম করতেছো, আবার আল্লাহর কাছে বিচার দিচ্ছ। বাসায় তো কেউ নাই। আল্লাহ, জীবনের প্রথম চুরি করতে এসেছি, বাসায় যেন কেউ থাকে না। চুরি যা চুরি করে যা পাবো তার অর্ধেক ভাগ দিব, মসজিদে দান করবো, মৌলানাকে খাবো। বোকাচোদা, প্রেম করা হারাম, সেখানে প্রেম করার পরে আবার আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহ তুমি দেখে নিও, আল্লাহ তুমি দেখে নিও।